আপনার ইংলিশের বর্তমান লেভেল কি? বিগিনার, ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্সড? A1 A2 নাকি B1 B2 নাকি C1 C2? আজকে আপনাদের একটা পরীক্ষা নিব, যে পরীক্ষার মাধ্যমে আপনারা ফাইনালি জানতে পারবেন যে আপনাদের বর্তমানে ইংলিশের লেভেল কত ভালো বা কত খারাপ। বিগিনার স্টেজে আপনাদেরকে 10টা প্রশ্ন করব, ইন্টারমিডিয়েট থেকে আপনাদেরকে 10টা প্রশ্ন করব এবং অ্যাডভান্স থেকে আপনাদেরকে আরও 10টা প্রশ্ন করব। সো টোটাল 30টা প্রশ্ন আপনাদেরকে জবাব দিতে হবে। বিগিনার লেভেলের প্রশ্ন এবং ইন্টারমিডিয়েট বা আপার ইন্টারমিডিয়েট লেভেলের যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর জন্য আপনাদের কাছে 5 সেকেন্ড করে সময় থাকবে এবং এই 5 সেকেন্ডে আপনাদেরকে উত্তর দিতে হবে। অ্যাডভান্স যেই লেভেলটা থাকবে সেখানে আপনাদেরকে 10 সেকেন্ড করে সময় দিব, যাতে করে আপনারা একটু সময় নিয়ে প্রশ্নগুলোর জবাব দিতে পারেন। বিগিনার লেভেলে আপনারা যদি 4টার বেশি প্রশ্ন ভুল করেন তাহলে হয়তো বা বর্তমানে আপনারা বিগিনারই আছেন। ইন্টারমিডিয়েট বা আপার ইন্টারমিডিয়েটেও যদি আপনারা 4টার বেশি প্রশ্ন ভুল করেন তাহলে আপনারা বর্তমানে ইন্টারমিডিয়েট বা আপার ইন্টারমিডিয়েট লেভেলে আছেন। অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে এই ভিডিওর সবচেয়ে হার্ড, সবচেয়ে কঠিন প্রশ্নগুলো করা হবে, তাই যদি কয়েকটা ভুল হয়ে যায় প্যারা খাবেন না, শেখা চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ ভিডিওটাও দেখবেন যাতে করে কিছু না কিছু শিখে বের হতে পারেন। চলেন তাহলে শুরু করা যাক বিগিনার পরীক্ষাটা দিয়ে। এখানে আমরা কি দেখলাম? আয়মান গোস টু ওয়ার্ক এভরিডে। আমাদেরকে সাবজেক্ট এবং ভার্বকে কিন্তু এগ্রি করাতে হবে, তাই আয়মান অথবা হি গোস টু ওয়ার্ক এভরিডে। দিস ব্যাগ ইজ মাইন। মাইন কিন্তু একটা পজেসিভ প্রোনাউন এবং এই পজেসিভ প্রোনাউনটা কিন্তু নাউনের পরে বসাতে হয়। আবার মাইও কিন্তু একটা পজেসিভ প্রোনাউন, কিন্তু মাইকে কিন্তু আমরা আবার নাউনের আগে বসাই। তাহলে দিস ইজ মাই ব্যাগ, কিন্তু দিস ব্যাগ ইজ মাইন। দ্য টেস্ট ইজ ইন এপ্রিল। প্রতিটা মাসের আগে কিন্তু আমরা প্রেপোজিশন ব্যবহার করতে হলে ইন ব্যবহার করি। যেমন এখানে সঠিক উত্তর হবে শাকিল গোস টু স্কুল অন ফুট, কারণ এখানে এক জায়গা থেকে আরেক জায়গা হেঁটে হেঁটে গিয়েছে যে এটা বোঝানো হচ্ছে, তাই আমরা ইউজ করব অন ফুট। এখানে আমরা ইজিলি বাই ইউজ করতে পারতাম যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গা বাস, ট্রেন বা কার করে যাওয়া মিন করতাম। I don't have any free time. আমরা এই সেন্টেন্সটাতে কিন্তু এনি ব্যবহার করেছি কারণ এটা একটা নেগেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সে আমরা একটি আনকাউন্টেবল নাউন নিয়ে কথা বলছি, যেটা হচ্ছে ফ্রি টাইম। এটা যদি একটা পজিটিভ সেন্টেন্স হতো তাহলে আমরা কিন্তু ব্যবহার করতাম সাম। You are such a bad person. আমরা যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন কম্বিনেশনের আগে বসাতে চাই তাহলে আমাদেরকে কিন্তু সাচ বসাতে হবে, কিন্তু আমরা যদি ডিরেক্টলি অ্যাডজেক্টিভের আগেই বসাই তাহলে কিন্তু আমাদের সো বসালেই হয়ে যাবে। যেমন ইউ আর সো ব্যাড। সাদমান ইজ টলার দেন আয়মান। যেই অ্যাডজেক্টিভসগুলো এক সিলেবল বিশিষ্ট যেমন টল, এগুলোকে যখন আমরা কম্পারেটিভ করি তখন তাদের সাথে আমরা ER যোগ করে দেই। সুপারলেটিভ করতে গেলে EST যোগ করে দেই, যেমন টল, টলার, টলেস্ট। You look really tired. Why don't you go to bed? টায়ারিং আমরা এখানে ব্যবহার করিনি কারণ আইএনজি সহ যে অ্যাডজেক্টিভসগুলো আছে সেই অ্যাডজেক্টিভসগুলো কিন্তু ডিরেক্টলি আমরা নাউনের ট্রেটস বর্ণনা করার জন্য ইউজ করি, যেমন টায়ারিং ডে, টায়ারিং প্রেজেন্টেশন। বাট ইউ লুক ভেরি টায়ার্ড। অপশন এ কিন্তু এখানে সঠিক। আই ইউজড টু ওয়্যার আ ওয়াচ ইন দ্য হাউস। ইউজ টু ওয়্যার আমরা তখন ব্যবহার করি যখন আমরা অতীতে একটা কাজ করতাম, বর্তমানে সেই কাজটা এখন আর করি না, সেটা বোঝাতে চাই। এখানে কিন্তু কারেক্ট উত্তর হচ্ছে অপশন সি, দে এনজয় হ্যাঙ্গিং আউট ইন দ্য পার্ক।
এনজয়ের পরে আমরা কিন্তু ভার্বের জেরান্ড ফর্ম অর্থাৎ আইএনজি ফর্মটা ইউজ করে থাকি, যেমন হ্যাঙ্গিং আউট, এনজয় হ্যাঙ্গিং আউট। এই তো আমাদের বিগিনার পরীক্ষাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এই সেকশনে আপনারা যদি 4টির কম ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই সেকশনটা পাস করেছেন এবং আপনারা নেক্সট সেকশনে যাওয়ার জন্য রেডি। আমরা এখন কিন্তু ইন্টারমিডিয়েট বা আপার ইন্টারমিডিয়েট লেভেলের পরীক্ষাটাতে চলে যাচ্ছি। This is the cafe where we had brunch last week. এখানে কিন্তু আমরা একটা জায়গা সম্পর্কে কথা বলছি, তাই এখানে আমাদেরকে where ব্যবহার করতে হবে। You haven't seen him, have you? এখানে আমাদেরকে have you বসাতে হবে কারণ এটা কিন্তু একটা ট্যাগ কোয়েশ্চেন এবং আমরা দেখতে পাচ্ছি মেইন ক্লজে আমরা কিন্তু ভার্বের নেগেটিভ ফর্ম ইউজ করেছি, you haven't seen him। তাই আমাদেরকে কিন্তু ট্যাগের পার্টটাতে গিয়ে পজিটিভ ফর্ম ইউজ করতে হবে একই ভার্বের, have you। সো you haven't seen him, have you? এই প্রশ্নে কিন্তু অ্যান্সার হচ্ছে অপশন এ, ইফ নাজমা সেড দ্যাট ইট মাস্ট বি ফলস। মাস্ট কারণ আমরা কিন্তু এখানে একটা নিশ্চয়তা প্রকাশ করছি যে ও যদি এটা বলে থাকে তাহলে এটা মিথ্যাই হবে। If you had told me you needed a lift, I would have left earlier. এটা কিন্তু একটা থার্ড কন্ডিশনাল এবং আমরা এখানে একটা হাইপোথেটিক্যাল বা অবাস্তব পাস্ট নিয়ে কথা বলছি, তাই আমাদেরকে এখানে কিন্তু would have প্লাস পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, যেমন would have left। I feel extremely tired although I went to bed early last night। এখানে অ্যান্সার সি হবে। although দিয়ে আমরা কিন্তু দুটো কন্ট্রাস্টিং বা বিপরীত আইডিয়াকে কানেক্ট করার চেষ্টা করছি, কারণ চিন্তা করে দেখেন আপনি যদি আগে আগে ঘুমাতে যান আপনার তো টায়ার্ড লাগার কথা না। although কিন্তু এখানে আমাদের সাথে ডিপেন্ডেন্ট ক্লজকেও পরিচিত করিয়ে দেয়, although I went to bed early last night। আপনি কিন্তু ইজিলি চাইলে however ব্যবহার করেও অপোজিং বা কন্ট্রাস্টিং আইডিয়াসকে কানেক্ট করতে পারেন, তবে সেই ক্ষেত্রে দুটো সেন্টেন্সই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে এবং সেই ক্ষেত্রে দুটোর মাঝখানে হয়তো আমাদেরকে ফুল স্টপ বা সেমিকোলন ব্যবহার করতে হবে। কারেক্ট অ্যান্সার neither do I অর্থাৎ অপশন সি, I don't like rice neither do I। যখনই কেউ আপনাকে কোনো একটা নেগেটিভ সেন্টেন্স বলবে এবং আপনি তাকে বলতে চান আপনিও তার মতোই ফিল করেন, আপনার কিন্তু neither প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। I don't like rice neither do I। I moved in just the other day। the other এটা কিন্তু একটা সেট এক্সপ্রেশন এবং এটা আমরা ব্যবহার করি যখন আমরা রিসেন্ট তবে অনিশ্চিত একটা পাস্ট সম্পর্কে কথা বলতে চাই। the other day বলতে আমরা কিন্তু বলছি যে রিসেন্টলি হয়েছে, বাট এক্স্যাক্টলি কোন দিন হয়েছে এটা কিন্তু বলছি না। কারেক্ট অ্যান্সার অপশন সি অর্থাৎ মাই সিস্টার borrowed my car over the weekend। এর অর্থ যে আমার বোন আমার গাড়িটা ধার নিয়েছে উইকেন্ডের জন্য। এখানে কিন্তু গ্রামাটিক্যালি শুধুমাত্র এটাই সেন্স মেক করবে, বাট আপনি চাইলে এটা বলতে পারেন মাই সিস্টার লেন্ট মি হার কার ওভার দ্য উইকেন্ড, কিন্তু তখন অর্থ কিন্তু সেম থাকবে না, তখন এর মানে হয়ে যাবে যে আপনার বোন আপনাকে তার গাড়িটা ধার দিয়েছে। কারেক্ট অ্যান্সার অপশন এ অর্থাৎ I had been living in Chattogram for a year before I moved to Dhaka। এখানে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করেছি কারণ এই ঘটনাটা অতীতে আরেকটা ঘটনার আগে ঘটেছে এবং কিছু সময় ধরে চলমান ছিল। অপশন বি কিন্তু এখানে কারেক্ট অর্থাৎ by the end of today's program I will have spoken to each of you। এখানে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করেছি এটা বোঝাতে যে ভবিষ্যতের একটা সময় বা একটা ঘটনার আগে আরেকটা ঘটনা ঘটেছে।
ব্রিলিয়েন্ট! আমাদের ইন্টারমিডিয়েট বা আপার ইন্টারমিডিয়েট লেভেলের পরীক্ষাটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাডভান্স লেভেলের পরীক্ষাটা স্টার্ট করব। একটু স্ট্রাগল করলে ভিডিওটা পজ করবেন, সমস্যা নাই, একটু সময় নিয়ে উত্তর দিবেন। এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন সি। দে আর ভেরি গুড ফ্রেন্ডস, দে আর as thick as thieves. As thick as thieves মানে তারা অনেক ঘনিষ্ঠ, তারা অনেক ক্লোজ ফ্রেন্ডস। এই প্রশ্নে কারেক্ট উত্তর হচ্ছে অপশন এ। You said the bag was fake. Conversely, the website says it's real. কারণ এখানে কিন্তু আমরা দুটো অপোজিং আইডিয়া বা বিপরীত আইডিয়া নিয়ে কথা বলছি, তাই আমাদেরকে এখানে কনভার্সলি একটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইউজ করতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। সৌমিক will be giving the speech in place of me. In place of me কথাটার অর্থ হচ্ছে instead of me বলার আরেকটা উপায়, যে আমার পরিবর্তে সৌমিক স্পিচটা দিবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। He was fired for his fraudulence and rightfully so. রাইটফুলি সো কিন্তু একটা সেট এক্সপ্রেশন, এবং এটা আমরা ব্যবহার করি যখন আমরা বলতে চাই যে একটা সিদ্ধান্ত সঠিক ছিল এবং একদম ফেয়ার ছিল। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। Mori wanted to win the competition or at the very least come second. At the very least কথাটার অর্থ হচ্ছে ন্যূনতম যেই ক্রাইটেরিয়াটি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ মরি এট লিস্ট সেকেন্ড আসতে চায়, এর থেকে বেশি পিছিয়ে পড়তে সে চায় না। অপশন সি হচ্ছে কারেক্ট, অর্থাৎ I understand that you're excited to get started, but let's take it one step at a time. One step at a time কথাটার অর্থ হচ্ছে গ্র্যাজুয়ালি, আস্তে ধীরে ধাপে ধাপে আগাতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, wind up. At first I couldn't believe it. I thought it was a wind up of my cousins. Wind up কথাটার অর্থ হচ্ছে মিথ্যা বা আনট্রু কোনো একটা জিনিস নিয়ে কেউ যখন আপনার সাথে মজা নেওয়ার চেষ্টা করে। এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন সি। Have you figured out what your friend was talking about last morning? Figured out কথাটা বলতে আমরা কিন্তু মিন করছি যে তুমি কি বুঝে উঠতে পেরেছো, ডিসকভার করতে পেরেছো যে সে অ্যাকচুয়ালি কি মিন করেছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ এফেক্ট উইথ অ্যান ই। The loud noise of the party had a bad effect on me. আমরা কিন্তু এফেক্ট ইউজ করি যখন আমরা কোনো কিছুর প্রভাব মিন করতে চাই, আফেক্ট ইউজ করি এ দিয়ে যখন আমরা কোনো কিছু দ্বারা প্রভাবিত হওয়া মিন করতে চাই। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ হ্যাভিং ইনক্রিজড স্লাইটলি দ্য প্রাইসেস ওয়েন্ট ডাউন। হ্যাভিং ইনক্রিজড এই কথাটা কিন্তু একটা পার্টিসিপল ক্লজ, এবং আমরা পার্টিসিপল ক্লজ তখনই ব্যবহার করি যখন মেইন ক্লজ এবং পার্টিসিপল ক্লজের ভার্বের সাবজেক্ট সেম থাকে। অসাধারণ!
আমাদের কিন্তু এরই মধ্যে অ্যাডভান্স পরীক্ষাটাও শেষ হয়ে গিয়েছে এবং এই সেকশনে আপনারা যদি অধিকাংশ প্রশ্ন সঠিক করে থাকেন তার মানে আপনার ইংলিশের লেভেল কিন্তু বর্তমানে খুবই ভালো আছে। আর যদি তা না হয়ে থাকে, যদি বেশ কয়েকটা ভুল হয়ে থাকে, টেনশন নেওয়ার দরকার নাই, চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ কোনো না কোনো দিন আপনিও অ্যাডভান্স লেভেলে ইংলিশে কথা বলতে পারবেন এবং ইংলিশ বুঝতে পারবেন।